গুনাহ নাই। গুনাহ ছাড়া এমন কোনো মানুষ নাই। আমি হুজুর, আমারও গুনাহ আছে, আরেকজন আলেম আরেকজনেরও গুনাহ আছে। গুনাহ ছাড়া এমন কোনো মানুষ নাই। কিন্তু এই গুনাহ এমন একটা খারাপ আমল, এই গুনাহ এমন একটা এমন একটা ভাইরাস, এই গুনাহ এমন একটা বোঝা, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আর গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে, আল্লাহ তাআলা এই মাফ করার ওসিলায়, এই তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চায় না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যায়। এই কলিজার টুকরা দুপচাচিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, নক্ষত্র তারকারাজি 18,000 মাখলুক আল্লাহ তৈরি করেছেন। এই 18,000 মাখলুকের ভিতরে 17,999টি মাখলুক আল্লাহ তাআলা আপনার আর আমার গোলাম বানাইছেন। একমাত্র আপনি আমি আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, বান্দা এত নিয়ামত দেওয়ার পরে কেন বান্দা আমি মালিকরে ভুলিয়ে গেলা? কেন বান্দা তুমি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বান্দা তুমি দূরে চলে গেলা? কেন বান্দা তুমি আমি মালিকের কোরআনটা ছেড়ে দিলা? কেন বান্দা আমি আল্লাহর হুকুমগুলোকে কেন বান্দা তুমি মানলা না? কেন বান্দা তুমি গুনাহ করো? এই বান্দা একটা বার আমি মালিকের কাছে মায়া কইরা বলো না, আল্লাহ গুনাহ করছি, আল্লাহ ভুল করছি। বান্দা তুমি বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা চড়া কোনো সময় নয় আমার বাবাদিরা রে। এই জায়গার ভিতরে যত আলেম আছেন, যত ওলামা হযরত আছেন, যত আম পাবলিক আছেন, ভাইরা জানেননি আপনি আমি আপনার আমার নিজের চাই গুনাহ করতেছি। এ বন্ধু, কেউ বা গুনাহ করতেছি সুদ খাইয়া, কেউ বা গুনাহ করছে ঘুষ খাইয়া, কেউ বা গুনাহ করছে জেনা করিয়া, কেউ বা গুনাহ করেছি চোখের গুনাহ, কেউ বা আবার পায়ের গুনাহ, কেউ বা আবার নফসের গুনাহ। আপনার আমার পুরো জিন্দেগি গুনাহ আর গুনাহ। বান্দা শুনে নাও, শুনে নাও, আপনার আমার গুনার বোঝা যত, তার চাইতো আমার আল্লাহর রহমতের দুয়ার বড় তত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে দিকে যাইতেছিলেন। ইতিমধ্যে হঠাৎ করে নজর কইরা দেখে একটা রাস্তার ভিতরে একজন ব্যক্তি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। আবু হযরত ওমর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর, আমি কান্দি আমার দুঃখে, আমার দুঃখে। আবু বকর হযরত ওমর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি কেন কাঁদতেছো? একবার তুমি আমারে বলো না। ডাক দিয়ে কই, হুজুর, আমি অনেক বড় গুনাহ করছি গো হুজুর। বগুড়ার বাবা দিরারি, এ দুপচাচিয়ার বাবারা, এই কলিজার টুকরা যুবক বন্ধু, এই কলিজার টুকরা মা, হিদায়াতের মালিক কোনো আলেম নয়, হিদায়াতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হিদায়াতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক কে? জোরে বলতে হবে, হিদায়াতের মালিক কে? মুসলমান বন্ধুরি আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ভাইয়া তুমি যেহেতু গুনাহ করছো, তুমি নবীর দরবারে চলো না, তুমি নবীরে বলবা, আমার নবী কোনো না কোনো সমাধান দিয়ে দিবে। এ বন্ধু, এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে লইয়া নবীর দরবারে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, তোমার মতন একটা পাষাণ দিলের মানুষের চোখে কেন কান্না? হযরত ওমর ডাক দিয়ে কই, নবী গো,
আমি কাঁদতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখবেন শুক্রবারের দিন সানি খুতবার ভিতরে ওলামা হযরত পড়েন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল আমার। উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইতেছে হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ওমরের মতন একজন পাষাণ দিনের মানুষ কাঁদতেছে। দেখবেন এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, ওই বাড়িতে যে দেখবেন যে মানুষগুলো কান্না করে তার চেহারার দিকে তাকানো মাত্রই অটোমেটিক আপনার চোখের কোনায় পানি চলে আসে কি আসে না বাবা? আসে না? এই কান্না দেখে হযরত ওমরও কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর, ওই সাহাবী কাঁদতেছে, কান্নার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর কারণ কি? ওমর ডাক দিয়ে কই নবী গো আপনি জিজ্ঞেস করেন ওই সাহাবী কেন কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় ও ভাইয়া তুমি যে কাঁদতেছো তোমার কান্নার কারণ কি? ওই ব্যক্তি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কয় এই সাহাবী তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? সাহাবী ডাক দিয়ে কই হুজুর আমার মনের বিশ্বাস হইল আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী কয় কি রে? নবী বলতেছে কয় কে ওটা এর গুনার বোঝা নাকি জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী আবার বলতেছেন এই সাহাবী তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? সাহাবী বলতেছিলেন হুজুর আমার গুনার বোঝা আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী খামোশ হয়ে গেছেন। নবীজি কিছুক্ষণ পরে ডাক দিয়ে কই সাহাবী এবার বলো তুমি কি গুনাহ করছো? আমার মেয়েরা সাহাবী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে গুনাহ করছি এই গুনার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবে। এ বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আমি শুনতে চাই বলো তুমি কি গুনাহ করছো বাবা? কলিজার টুকরা যুবক বন্ধুরি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা বাবাজি মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান গো বাবা। আমি এই জায়গা থেকে যাওয়ার পর এই বয়ান তুমি তোমার বালুশের কানে লাগায়া তুমি শুনবা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। সাহাবী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দৈনন্দিনের আমার রুজি রোজগারের আপদ হইল এই এলাকার ভিতরে যদি কোনো মানুষ মারা যায় রাত্রি যখন গভীর হয় গো নবীজি আমি ওই কবরটি খনন করি, ওই কবরের ভিতর থাইকা ওই মৃত ব্যক্তির কাফনের কাপড়টি আমি চুরি করি, বাড়িতে আনার পর ওইটা পরিষ্কার করে বাজারের ভিতর বিক্রি করি, ওইটা দিয়ে তরি তরকারি কিনি আমি খাই, আমার স্ত্রী সন্তান আমার মা বাবা ভাই বোনকে খাওয়াই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে মানুষ কি এত খারাপ হইতে পারে রে ওমর? সাহাবী ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এতটুকু গুনাহ করি নাই, আমি এর চাইতে বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী এইবার তুমি বলো না তুমি কি গুনাহ করছো? ওই সাহাবী ডাক দিয়ে কই নবী গো আজ থেকে কয়েক মাস আগে নবীজি এলাকার ভিতরে একজন যুবতী নারী মারা গেছে, এত সুন্দর চেহারা। রাত্রি বেলা যখন ওই যুবতীর কবর যখন খনন করছি হুজুর কবর খনন করার পর ওই যুবতীর কাপড়ের কাপড়টি নিয়া আমি যখন আবার কবর থেকে যখন উঠে আসবো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ দিয়ে কি যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে একটা বার তুই এই দিকে তাকা, তুই কি একটা বার দেখলি না এত সুন্দর চেহারার রমণী তুই জীবনে কোনোদিন পাবি না। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি ওই যুবতীর দিকে নজর কইরা দেখি, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারা সারি উটের মতন জাকরাসুল। ওগো নবীজি, আমি ওই মেয়েটার সঙ্গে আমি আমার কামচরিতাত্র পালন করছি। কামচরিতাত্র পালন করার পর আমি যখন কবর থেকে উঠে আসতেছি, ওই কবরের ভিতর থেকে কে যেন কান্না করে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা রে, তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে কেন তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা করলি? আরে আল্লাহর বান্দা, তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে কেন তুই আমারে উলঙ্গ করে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? ওই সাহাবী ডাক দিয়ে কই, নবীজি, আমার মনে হয় আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমারে কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি গুনাহ করছ, তুমি তোমার গুনার ভুল বুঝতে পেরেছ। এরে সাহাবী, তুমি একটা বার আল্লাহরে ডাক দিয়া বলো না, আল্লাহ, জিন্দগিতে যত গুনাহ করেছি আর কোনোদিন করব না। তুমি একটা বার মালিকের কাছে তওবা করো। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ। আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি চাই, আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি তার জিন্দগির জমিনের ভুল বুঝতে পারিয়া বান্দার কাছে যদি মাপ চাই, তিনি হইতেছে রহমান, তিনি রহিম, তিনি খালিক, তিনি মালিক, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। একটা বার যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহ করার পরে নিজের জীবনের ভুল বুঝতে পারে, একটা বার যদি বলতে পারো, আল্লাহ, গুনাহ করছি আর করতাম না, এ বন্ধু, আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দয়ার আল্লাহ, এত দয়ার আল্লাহ, এত মায়া, তিনি রহমান, তিনি রহিম। তিনার রহমান এমন রহিম, তিনার কাছে যদি কোনো বান্দা চায়, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয়। কিন্তু আমরা চাওয়ার মতন চাইতে জানি না ভাই। আমরা কি চাওয়ার মতন চাইতে জানি না? আমরা প্রতিদিন দেখবেন, আমরা হুজুররা যদি ওয়াদা করি, অনেক সময় বলি যে আমরা এত সময়ের মধ্যে যাব, হয়তো বা 2-1 মিনিট কম বেশি যদি হয়, হ্যাঁ, হুজুররা ওয়াদা ঠিক করতে পারে না। কথা কয় না কেন? আর মুসলমান প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে বলি, আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন তো দেখি, কয়বার দিনে আল্লাহর ঘর মসজিদে যাইয়া এই মাথাটা আল্লাহর দরবারে লাগাইছে? কয়বার লাগাইছে? দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, আল্লাহ এটা দেন, আল্লাহ এটা দেন, আল্লাহ টাকা লাগবে, আল্লাহ পয়সা লাগবে, আল্লাহ রোগ মুক্তি করে দেন। আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ দিবে, আল্লাহ কি দিবে, কিন্তু আমরা চাই ঠিকই, মেনটেন করে চাই। কথা কয় না? মেনটেন করে চাই। আল্লাহ তো বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে, এই বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, কিন্তু আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কেউ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহকে যদি আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আর এই লোকগুলো যখন পায় না, তখন ওই ভণ্ড পীরের দরবারে যায়। কথা কয় না কে? ভণ্ড পীরের দরবারে যায়, বা ও আমার বউয়ের বাচ্চা হয় না, বা দে, বা দে। পীর আবার কয়, ও বাবা দিয়ে দিছে। কথা বলে কে? আছে না বাবা, আছে না? দেখবেন কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, কেন কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, এটা আমল করিয়া কোনোদিন আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না। এই কলিজার টুকরা মুরব্বী, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহকে ডাকো, আল্লাহর দরবারে যায় সিজদা লাগাও। মুসলমান বলেন তো দেখি, কয়দিন ওই মালিকের দরবারে সিজদা লাগাইছি? আহা,
আমাদের পরিচয় হইল যতক্ষণ গায়ের চামড়া থাকে টাইট আল্লাহর সঙ্গে করি ফাইট, গায়ের চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দিই, কথা কয় না, আল্লাহর সঙ্গে মিল দিই।